2018 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে 365 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। সংযোগ সড়ক সহ সেতুর নির্মাণ কাজে ব্যয় ধরা হয় 42,34,60,000 টাকা। 2022 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়, তবে 3 বছর পার হলেও এখনো সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ হয়নি। সেতুটি শুধু পিলারের ওপর ঠায় দাঁড়িয়ে আছে। সেতু দিয়ে যাতায়াত করতে না পারায় খেয়া নৌকায় পারাপারের ভোগান্তির শিকার হচ্ছে 30 গ্রামের মানুষ। এখন দুর্ভোগ এই যে নৌকার ভিতরে যা আসা যাতায়াতের এটা দুর্ভোগ। রুগীর নিতেই অনেকজন মারা যায় রাস্তার ভিতরে। আসলে আমাদের এই এমপি সাহেব এগুলা করে কেমনি কি করছে জানি না, এতদিন যাবত এই ব্রিজটা এইভাবে থাকাতে আমাদের অনেক সমস্যা ভাই। আধা ঘন্টা 1 ঘন্টা আমার মধ্যে বসেই থাকুন লাগে, জরুরি একটা প্রয়োজনে যাবো তাতেও সমস্যা, মানে যাওয়ান যায় না। তো নদী কোন সময় নৌকা যাবো তখন সে। স্থানীয়রা জানায় সেতু নির্মাণের কাজ শেষ হলেও গত 3 বছর ধরে সেতুটি শুধুমাত্র পিলারের উপর দাঁড়িয়ে আছে। সেতুর দুই পাশে ফসলি জমি। সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি কোনো কাজেই আসছে না। এই ব্রিজটা মনে আমরা একটু খুশি হয়েছিলাম, আমার বাড়ির গেলে এমপি আসছিল, মনে করছিলাম কাজ হয়ে যাব, ওই দেশের মানুষ একটু সুখ সুবিধা পাইব। তার মধ্যে আমাকে তো 4-5 বছর ধরে কষ্টই করতেছি। মাই বাড়ি নিচে কাজ করবো কি না করবো কম বলুন কেমনি, কবে খুঁটি মুটি গাড়ি গেছে ওই চক দিয়া, কিন্তু কাজ এখন তো ধর নাই। রুগী নেওয়া যাইতে না হলে মোটর সাইকেল, না হলে ভ্যান গাড়ি, না হলে ঘোড়ার গাড়ি, এই প্রাচীনকালের মান্দার তামলের যে গাড়িগুলো ওইগুলা ব্যবহার করে তারা এই মানিকগঞ্জ পর্যন্ত নিতে হয়। এ পর্যন্ত রুগীর অবস্থা শেষ। ব্রিজের গুঁড়া মাটি ফেলান নিয়ে জমিয়ালারা দিছে যে আমরা টাকা না দিলে আমরা এই মাটি ফেলিবার দিন। সেতুর দুই পাশের সংযোগ সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পাওয়ায় জমি ছাড়ছেন না মালিকরা। সরকার যে কভার করে নিছে, এখন আমরা এই 4-5 বছর হয়ে যায়, এখন আমরা এই ব্রিজ এই রাস্তার এই টাকা পাই নাই। সরকার আমাদের টাকার দিক, জমি মাটি তোলা নিয়ে যায়। এখন এই জমির যে আদায় আছে, পাওনা দানা আছে, টাকা পয়সা এখন আমরা পাইনি, এই জন্যই এই জমি ছাড়া হচ্ছে না। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত 71 জনের তালিকা করা হয়েছে। এদের মধ্যে 9 জন ক্ষতিপূরণ পাওয়ার আবেদন করেছেন। বাকিদের আবেদনের প্রেক্ষিতে ক্ষতিপূরণের চেক দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় এখানে 71 জন অ্যাওয়ার্ডি রয়েছে, অর্থাৎ 71 জন ব্যক্তি জমির মালিকানা রয়েছে যারা আমাদের কাছে টাকা পাবে। এর মধ্যে আমরা 9টি আবেদন পেয়েছি, যার মধ্যে 3টি নিয়ে মিসকেস চলমান রয়েছে, 4টি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং আর 2টি মামলা আমাদের কাছে পেন্ডিং আছে, যেটি 15 দিনও হয়নি। 2 মাসের মধ্যে এই অর্থ পরিশোধের বিধান আছে। জমি অধিগ্রহণের জটিলতার কথা স্বীকার করে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী জানান, খুব শিগগিরই সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে। আমাদের সংযোগ সড়কের জমি অধিগ্রহণের একটা জটিলতা ছিল, সেখানে মৌজা মূল্য সহ নানান কিছু জটিলতার কারণে জমি অধিগ্রহণের দেরি হয়। ইতিমধ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম সমাপ্ত হয়েছে। 6.2 একর জমি আমরা জেলা প্রশাসনের কাছ থেকে বুঝে পেয়েছি এবং সংযোগ সড়ক নির্মাণের জন্য আমরা পাশাপাশি দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন চূড়ান্ত করেছি। আমরা আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে সংযোগ সড়কের কাজটি শুরু করতে পারব। এই সেতু চালু হলে ঘিওর উপজেলা সদর ও জেলার যাতায়াতের ভোগান্তি কমবে 30 গ্রামের মানুষের। বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। ব্রিজ হয়েছে।